বন্ধু, পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে বিবাহ। তো জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে আপনি এখানেই জ্যান্ত অবস্থায় স্বর্গ পেয়ে যাবেন। আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই। আর যদি আপনার জীবনসঙ্গী খারাপ হয় তাহলে আপনি এই পৃথিবীতেই নরক পেয়ে যাবেন। আপনার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই। তাই জীবনসঙ্গী আমাদের জীবনের একটি মূল্যবান জিনিস। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কপালে ভালো জীবনসঙ্গী পাইনি। তাই আমি আমার জীবনের কিছু কষ্ট বা আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি মেয়েদের খারাপ লেগে থাকে তবে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিবাহ সম্পর্কে বিভিন্ন মনীষীরা তাদের মন্তব্য এবং তাদের অভিজ্ঞতা বলে গেছেন, সেইটা নিয়ে আজকের ভিডিও। তাই আজকের ভিডিওটি অবশ্যই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিয়ে সম্পর্কে উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, বিয়ে একটি রোমাঞ্চকর উপন্যাস যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়, অর্থাৎ ছেলেটির জীবনে সব রকমের ইচ্ছার মৃত্যু ঘটে। বিয়ের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও তুমি কষ্ট পাবে, আঘাত পেলেও তুমি কষ্ট পাবে, অর্থাৎ কষ্ট চিরসঙ্গী। বিয়ে করলে মানে জীবনে কষ্টটাই তোমার চিরসঙ্গী হয়ে থাকবে। ওপেনহাওয়ার বলেছেন, বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করে দেওয়া। পুলিশ প্রবাদ অনুসারে মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর সারা জীবন ধরে কান্নাকাটি করে। মাদা সোয়াজেনের মতে বিয়ে একটি জুয়া খেলা, যেখানে পুরুষ বাজি রাখে তার সারা জীবনের স্বাধীনতা আর নারী বাজি রাখে তার সারা জীবনের সুখ। উডি এলেনের মতে বিবাহের সাথে 3টি রিং জড়িত থাকে, একটি এনগেজমেন্ট রিং, অপরটি ওয়েডিং রিং এবং সর্বশেষ সাফারিং, অর্থাৎ সারা জীবনের ভোগান্তি। কষ্ট আপনার সঙ্গ কোনোদিনই ছাড়বে না। জনি কারসনের মতে বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে, কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছে প্রতি মুহূর্তে থাকে, অর্থাৎ বিবাহিত পুরুষদের বাঁচার কোনো ইচ্ছেই থাকে না। ফ্র্যাঙ্ক সিনাত্রার মতে বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতেই পারে না আসল সুখটা কি জীবনে, যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে যায়, অর্থাৎ ছেলেরা বিয়ে না করেই বেশি সুখে ছিল। বিয়ে করার পর তাদের জীবনে বাস্তব দুঃখটা এসে উপস্থিত হয়। বিয়ে সম্পর্কে আরও কিছু মনীষীদের উক্তি আপনাদের সামনে বলছি। 1. স্বামী আর স্ত্রী হলো একটি মুদ্রার এপিঠ ওপিঠ। একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না, অর্থাৎ স্বামী স্ত্রী একই সংসারে থাকতে পারে কিন্তু কখনোই তাদের মধ্যে কোনো মিল হয় না। 2. বিয়ে একটি বৈধ ধর্মসম্মত অনুষ্ঠান, যেখানে দুজন বিপরীত লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা এবং পরস্পরের ওপর গুপ্তচর বৃত্তি করা শপথ নেয়, ততদিনের জন্য যতদিন না মৃত্যু এসে তাদেরকে আলাদা করে দেয়। অর্থাৎ বিয়ে দুজনকে একে অপরের জ্বালাতন করার একটি মাধ্যম মাত্র। 3. মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলে যাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরে একই রকমের থাকবে, কিন্তু তার সম্পূর্ণ বদলে যায়। অর্থাৎ বিয়ের আগে মেয়েরা যা থাকে বিয়ের পরে সম্পূর্ণ এক ভিন্ন রূপে তাদের দেখতে পাওয়া যায়, বোঝাই যায় না মেয়েদের আসল চেহারাটা কি। 4. বিয়ের পরেই ছেলেরা বুঝতে পারে জীবনে সবচেয়ে বড় ভুলটা কি, যেটা সে ঘটিয়ে ফেলেছে। 5. ভালোবাসা হচ্ছে একটি মিষ্টি স্বপ্ন আর বিয়ে হচ্ছে অ্যালার্ম ক্লক, যা আপনাকে কখনো শান্তিতে থাকতে দেবে না, প্রতি মুহূর্তে আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। 6. বিয়ে করার একটি সুবিধা হচ্ছে যে তোমার ভুল ত্রুটিগুলো আর তোমাকে কখনো কষ্ট করে মনে রাখার দরকার নেই। তোমার সঙ্গী তোমাকে পদে পদে মনে করিয়ে দেবে যে তোমার ভুলগুলো কি, অর্থাৎ তোমাকে প্রতি মুহূর্তে খোঁটা দিতে দিতে তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। 7. বিয়ের আগে একটি ছেলে যখন একটি মেয়ের হাত ধরে তখন সেটা হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পরে যখন একটি ছেলে একটি মেয়ের হাত ধরে
সেটা হচ্ছে আত্মরক্ষা, অর্থাৎ সে জানে হাত না ধরলে কপালে কষ্ট আছে। 8, বিয়ে মানে জেনে শুনে আজীবন মেয়েদের কারাবাস, যেখানে স্বামী হচ্ছেন কয়েদি আর স্ত্রী থাকেন জেলারের ভূমিকায়, অর্থাৎ যে জেলখানায় একবার ঢুকলে আপনি সারা জীবনে কখনো বেরিয়ে আসতে পারবেন না। সারা জীবনের স্ত্রী গোলামি খাটতে খাটতে আপনি মরে যাবেন। 9, মনের মতো মানুষ ছাড়া জীবনে সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। 10, সব বিয়ের শুরুটাই সুখের হয়, কিন্তু পরবর্তী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা শুরু হয়। 11, ছেলেরা জন্মগত স্বাধীন থাকে, কিন্তু বিয়ে করেই জীবনটা পরাধীন হয়ে যায়, অর্থাৎ বিয়ে করেছেন কিনা আপনার সারা জীবনের স্বাধীনতা চলে গেল। 12, যদি জীবনে ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের লাভ, কারণ তখন তুমি সুখী হতে পারবে, কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ, কারণ তুমি ভবিষ্যতে ভালো দার্শনিক হয়ে উঠতে পারো। বন্ধু, বিয়ে সম্পর্কে আমার মতবাদ খুব একটা ভালো নয়। আপনার মতবাদ কি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের আশায় থাকবো। আর বন্ধু, আমার যদি মতামত শোনেন, অবশ্যই মা বাবার দেখা ছেলে বা মেয়েকেই বিবাহ করা উচিত, কারণ মা বাবার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক গুণ বেশি। তাই অবশ্যই জীবনে যদি জীবনসঙ্গী বাঁচতেই হয় তাহলে মা বাবার পথেই চলাটা ভালো। আমার এই বিবাহ সম্পর্কিত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এই রকম ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।